প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে কার্যত বিগ ব্রেকিং নিউজ আপডেট সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে দাঁড়িয়ে সুমন বাবুর মামলায় অর্থাৎ দুটি মামলার ক্ষেত্রে উঠে আসছে দারুণ স্ট্যাটাস ওএমআর ও নিয়োগ বিধি নিয়ে। কার্যত প্রমাণসহ সবটা দেখে নিন, এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি। তো চলুন অন স্ক্রিনে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি কোর্টের সাইটে, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে। সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয়, সুমন বাবুর একটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু স্ট্যাটাস উঠে আসছে। ব্যাক টু ব্যাক দুটি মামলা রয়েছে। তো কার্যত ওএমআর প্রকাশ, নিয়োগ বিধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুটি মামলা। সেক্ষেত্রে একটি মামলার যে ডায়েরি নম্বর তা সরাসরি দেখতে পাচ্ছেন 32408 অব 2025, এবং এই মামলার ক্ষেত্রে রেজিস্টার্ড অন দেখুন 9/7/2025, এবং মামলার একটা টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে কোর্টের সাইট। দেখুন, দেখতে পাচ্ছেন কম্পিউটার জেনারেটেড একটি টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন এসছে 25/7/2025, এবং এই মামলার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যদি সিএল নাম্বার পড়ে যায় মামলায়, তবে কিন্তু সবটা সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে। আপাতত 25/7/2025 কম্পিউটার জেনারেটেড একটা শিডিউল ডেডলাইন এসেছে। চলে যাচ্ছে দ্বিতীয় মামলায়, দেখতে পাচ্ছেন সম্মানীয় সুমন বিশ্বাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই মামলার ক্ষেত্রে 30/303 অব 2025 ডায়েরি নম্বর সহ দেখতে পাচ্ছেন, এবং এই মামলার ক্ষেত্রে কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন ইতিমধ্যেই চলে এসেছে একই, সেই 25/7/2025। এবার মামলার ক্ষেত্রে স্ট্যাটাসে সিএল নাম্বার চলে এলে কিন্তু সবটা সকলের কাছে স্পষ্ট হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয়, কার্যত সুমন বাবুর গুরুত্বপূর্ণ দুটি মামলা রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে যে স্ট্যাটাস উঠে আসলো পজিটিভ আপডেটটা আপনার মাঝখানে তুলে ধরলাম। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।